নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জন্য আমাকে ফাঁসানো হয়েছে, আর কিছু নাই। একটা জমিকে কেন্দ্র করে আসানসোল পৌর নিগমের 62 নম্বর ওয়ার্ডের নিচু গ্রামের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন এবং নব কাউন্সিলর নদীম আক্তার উরফে বাবনের সমর্থকদের মধ্যে ঝামেলা ও মারপিট হয় সোমবার সকালে। এদিন প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করে। ঘটনার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন জানান, নিচু গ্রামের অর্জুন মান উর্দু ফ্রি প্রাইমারি স্কুল ভেঙে অবৈধভাবে বাড়ি তৈরি করা আসানসোল পৌর নিগমের থেকে আটকানো হয়েছে। সেই কারণে আক্তার হোসেন প্রত্যেক বছরের মতো ধার্মিক কাজ করতে গেলে নদীম আক্তার সমর্থকেরা বাধা দেওয়ার ঝামেলা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। वीडियो ফাঁসানো হয়েছে আমাকে উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জন্য আমাকে ফাঁসানো হয়েছে, আর কিছু নাই। বারবার বললিস আপনি কাজ করবেন, এইরকমই হবে। কি কাজ করেছেন আপনি? উজ্জ্বল বাবুর বিরুদ্ধে যদি কিছু বলবেন তাহলে আপনাকে জেলে যেতে হবে। কি অভিযোগ রয়েছে? অভিযোগ আছে উজ্জ্বল বাবু পার্টি বিরোধী কাজ করছে, সেই জন্য আমি কথা তুলেছি, সেই জন্য আজকে উজ্জ্বল চ্যাটার্জি আমাকে জেলে ঢোকাবার চেষ্টা করেছে। আর স্কুলকে ভেঙে যে বিল্ডিংটা বানানো হয়েছে, যে জমিল কুরেশি বিল্ডিং বানিয়েছে, যার জন্যে কর্পোরেশন যে আছে ওকে স্টপ অর্ডার দেওয়া হয়েছে, স্টপ অর্ডার দিয়েছে। তো স্টপ অর্ডার দেওয়ার পরেও কাজ করছিল ভিতরেও। আমরা ওইখানে প্রত্যেক বছর দেখ চাপানো হয়, খাজা বাবা নামে একটা দেখ চাপানো হয়, প্রত্যেক বছর ওইখানেই হয়, এই আঞ্জুমান স্কুলের সামনে। কিন্তু আঞ্জুমান স্কুলকে তো ভেঙে ওইটা বিল্ডিং বানিয়ে দিয়েছে, কর্পোরেশন স্টপ অর্ডার দিয়েছে। এবারে এরা কি করেছে, ওই আমি যে বললো কিনা এবারে ডেক চাপাতে দিব না, এখানে আমাদের এই ডিসপিউটেড ল্যান্ড আছে, এটা কর্পোরেশন বন্ধ করেছে, আমরা এখানে কাউকে ডেক ফাতিয়া করতে দিব না। তা আমরা বললাম, ভাই কর্পোরেশন যখন ডিসপিউটেড ল্যান্ড আছে, তো ভিতরে কাজ কী করে হচ্ছিল দুদিন আগে? বলছে না কাজ হচ্ছিল না, মানে কাজে ভিডিও আছে আমার কাছে। কি বলছেন আপনি, কাজ হচ্ছিল? নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল ক্রিয়েট করা হয়েছিল, বুঝলেন তো? মানে আজকে লাস্ট 2-3 মাস ধরে যদি আপনি দেখতে পারবেন প্রিভিয়াস রেকর্ডটা, তো পরের পর কোনো না কোনো ঘটনাকে ক্রিয়েট করা হচ্ছে, আর করার পর যাচ্ছে কি থানা পুলিশ হেনা তেনা এইসব করা হচ্ছে, বুঝলেন তো?
আজকে তো আমি যখনই খবর পেলাম আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমাকে ফোন করলেন কি আমার দরজার কাছে হান্ডি মান্ডি আর ড্রাম ফার্ম রাখা আছে, কারা কার আছে আমি জানি না, তো আমি জিজ্ঞেস করুন কে রেখে গেছে। তো জিজ্ঞেস যখন করা হলো সাহিদ বলে একটা লোককে, তো বললো না আখতারদা বলেছে এখানে আমি ডেক চালাবো খিচড়া করবো। তাই বললাম এখানে কেন করতে যাবো, ও যখন সবজি মহল্লাতে থাকে তাহলে ওইখানে করুক, বা যেখানে বসছে মজিদিয়া পার্কে 100 ডেক চাপা, কে ওকে বারণ করতে যাচ্ছে। কিন্তু আমার ওয়ার্ডে নিচু গ্রাম একটা এমন জায়গা, খুব শান্ত প্রিয় জায়গা, এখানে লোকজন পুরো শান্ত থাকে, নিজের কাজ করে তারপরে খুব শান্ত, এখানে কোনো ডিসপিউট নেই, ঝুট ঝামেলা নেই, হেনা নেই তেনা নেই। এই জায়গাকে ডিস্টার্ব করার একটা চেষ্টা ছিল। আজকে মোটামুটি 1 মাস আগে রহিমপুরা মহল্লাতে আজাদ খান আমারই কলিগস আছে, ছোট্ট ভাই মতো আছে, ঠিক আছে, ওকে ওর বাড়িতে রাত্রিবেলা চলে গেছে 50 থেকে 60 জন নিয়ে, ওর বাড়ি ঘিরে নিল, এখানে ঝগড়া হলো, 20 জনের নামে এফআইআর হলো। মানে ঘটনা শেষ নেই, পরের পর কিছু না কি ঘটেছিল। আজকে ঘটনাটা এটাই, ওই হান্ডি যে রাখা হয়েছে তারপরে আমি দেখলাম কেউ সরাবে না, একটা ক্রিয়েট হবে, ঝামেলা ক্রিয়েট হবে। আমি তারপরে আইসি সাহেবকে আমি কল করেছি, আইসি সাহেব এমন এমন ব্যাপার আছে, একটু চেষ্টা চলছে, এখানে ঝগড়া লাগাবার ঝুট ঝামেলা হতে পারে, আপনি একটা দেখুন। আইসি সাহেব বললেন আমি দেখছি। নিউজ সত্যের পাশে সময়ের